আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মোস্তফা। অর্থ পাচারের মামলায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে হুন্ডি সুমনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার রাতে তিস্তা সেতু টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমনের বিরুদ্ধে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করে সিআইডি। এতে বলা হয়, সুমন খান, তার স্ত্রী নাহিতা আক্তার রুমা এবং কর্মচারী তৌকির মাসুমের 15টি ব্যাংক হিসেবে 429 কোটি টাকার অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া সুমনের বিরুদ্ধে হত্যা, জমি দখল, স্বর্ণ পাচার সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সিলেট 2 আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে র্যাব 1 এবং র্যাব 9 এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ইয়াহিয়া চৌধুরী 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর এলাকায় রাস্তায় গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় 7 জন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জনকে ঢাকায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 5 জনই আশঙ্কাজনক অবস্থায় আছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলি সিনেমা হলের সামনের রাস্তার কল বসানোর কাজ চলছিল। এই সময় সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই 7 শ্রমিক দগ্ধ হন। শেরপুরে নিখোঁজের 8 দিন পর কলেজ ছাত্র সুমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার প্রেমিকা সহ 3 জনকে। ভোর রাতে শেরপুরের সজবরিখিলার ফোরকান পুলিশের বাড়ি থেকে সুমনের মাটিচাপা লাশ উদ্ধার করা হয়। এর আগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিন, তার প্রেমিকা এবং প্রেমিকার বাবাকে গ্রেফতার করে পুলিশ। নিহত সুমনের বাবার নাম নজরুল ইসলাম। তার বাড়ি জেলা সদরের কসবা বারাকপাড়ায়। শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, গত 4 নভেম্বর বাড়ি ফেরার পথে সুমন নিখোঁজ হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারে এক তরুণীর সাথে সুমনকে যেতে দেখা গেছে। তারপর থেকে সুমনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মামলার সূত্র ধরে পুলিশ প্রথমে সেই তরুণী এবং তার বাবাকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে রবিনকেও গ্রেফতার করা হয় ময়মনসিংহ থেকে। পরে রবিন এবং তার প্রেমিকা জানায়, সুমনকে হত্যা করে রবিনের বাড়িতে মাটি চাপা দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় চর দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিস সর্দারকে গ্রেফতার করা হয়। গত রোববার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে তহিদুল সর্দার নামে একজনকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। এদিকে গত শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় বাঘ প্রতিবন্ধী শিরিন বকুলকে অপহরণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আসান মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।